কথায় বলে মাছে ভাতে বাঙালি, মানে ভাত ছাড়া দিনটাই যেন অসম্পূর্ণ। তবে প্রতিদিনের মতো প্লেন রাইস না করে একদিন এটা বানিয়ে দেখো। এখন শীতে টাটকা শাকসবজি দিয়ে এই মিক্সড ভেজ রাইস খেতে খুব ভালো লাগে। জানি তোমরা রাইস দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানিয়েছো, তবে আমার মতো করে এই মিক্সড ভেজ রাইস অন্তত একবার ট্রাই করো। আমি যখন কেরালায় থাকতাম তখন এক প্রতিবেশীর কাছে এই রেসিপিটা আমি শিখেছিলাম। এটা বানানো ভীষণ সহজ, আর বিভিন্ন রকমের সবজি যেহেতু দেওয়া হয় সেহেতু ভীষণ হেলদি। কিন্তু হেলদি বললাম বলে এটা ভেবো না যে এটা টেস্টি নয়। এটা আসলে এতটাই টেস্টি হয় যে আর কোনো তরকারিরই প্রয়োজন পড়ে না। এটার সাথে একটু রায়তা থাকলে অথবা একটা ডিম সিদ্ধ দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করো, দেখবে বাড়ির প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটা কেউ স্কিপ করো না, কারণ এটা ফলো করে তোমরা যখন ঘরে বানাবে তোমাদেরটাও একদম পারফেক্ট হবে। আর অনেক টিপসও আমি এখানে শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, এই ধরনের রাইস তোমরা আগে কখনো বানিয়েছো কি না আমাকে লিখে জানিও। আর না বানিয়ে থাকলে তোমরা এটা কবে বানাচ্ছ সেটাও জানিও। তাহলে চলো শুরু করি। তোমাদের সবাইকে রান্নালাপে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। এই মিক্সড ভেজ রাইস বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিটা ছাড়িয়ে নিয়েছি। আর সবজি হিসাবে আমি এখানে ফুলকপি, গাজর, আলু, টমেটো, ক্যাপসিকাম আর বিনস নিয়েছি। ধনেপাতা আর পেঁয়াজটাও লাগবে, সেটা পরে ছাড়িয়ে নেব। এই ধরনের রাইস বানানোর জন্য সাধারণত লম্বা দানারই চাল লাগে, তবে তোমরা সাধারণ চালেরও এটা বানাতে পারো। এই চালটাকে প্রথমে জলে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। সেই মতোই চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিয়ে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আমার এখানে সব ফুলকপিটা লাগবে না, তাই যতটা লাগবে ততটা আমি কেটে নিয়েছি। আর আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো এগুলোও কেটে নেব। শীতের এই নানা রকমের সবজি দিয়ে তরকারি বা রাইস যাই রান্না করো খেতে ভীষণ ভালো লাগে। এই মিক্সড ভেজ রাইসটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। জায়গা বিশেষে শুধু নামটাই হয়তো পরিবর্তন হয়, কিন্তু বানানোর পদ্ধতি অথবা টেস্ট সবটাই প্রায় একই রকমই থাকে। এখানে দেখো, ক্যাপসিকামটা আমি মিডিয়াম সাইজেরই কাটছি। খুব বেশি বড়ও নয়, আবার খুব বেশি ছোটও নয়। এই সময় একটা কথা বলে দিই, তোমরা চাইলে ফুলকপিটা এখন ভাপিয়ে নিতে পারো, তাহলে ফুলকপির মধ্যে পোকা বা গন্ধটা বেরিয়ে যাবে। এবার বিনসটাও মিডিয়াম সাইজেরই আমি কেটে নিচ্ছি। এই মিক্সড ভেজ রাইসটা পোলাও বা বিরিয়ানির মাঝামাঝি একটা রেসিপি বলা যেতে পারে, যা শীতে টাটকা সবজি দিয়ে খেতে ভীষণ ভালো হয়। এখানে টমেটোটাও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার গোটা টমেটোটা লাগবে না, তাই যতটা লাগবে ততটাই আমি কেটে নিলাম। সবজিগুলো মোটামুটি আমার কাটা হয়ে গেল। এবার পেঁয়াজ আর ধনেপাতাটাও কুচিয়ে নেব। তবে তোমরা যদি এটা একদম নিরামিষে বানাতে চাও তাহলে পেঁয়াজটা দেওয়ার দরকার নাই। পেঁয়াজ ছাড়া নিরামিষেও এটা খেতে ভালো হয়। পেঁয়াজগুলো আমি একটু সরু সরু করে আর লম্বা রেখে কেটেছি। তোমরা চাইলে ছোট ছোট করে কুচিয়েও নিতে পারো। এবার গ্যাসটা অন করে নিলাম আর একটা প্যানও বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে আসবে তখন গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দেব। এখানে আছে 1 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস, একটা তেজপাতা, গোটা জিরে, একটা এলাচ আর 2টো লবঙ্গ এবং কতগুলো গোলমরিচ। এই গোটা গরম মশলাটাকে ঘিতে ভালো করে ভেজে নেব। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। দেখবে কিছুক্ষণ পর মশলাগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজগুলো একটু হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা যেহেতু একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে, তাই প্রথমে ফুলকপিটাই দিলাম। ফুলকপিটা হালকাভাবে ভাজা হয়ে গেলে এতে বিনস আর গাজরটাও দিয়ে দেব। গাজর আর বিনসটা হালকাভাবে সটে করে নেওয়ার পরে আলু আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো। চেষ্টা করবে ক্যাপসিকাম আর টমেটোটা লাস্টে দেওয়ার।
এই সবজিগুলো হালকাভাবে ফ্রাই হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা যেহেতু একটু সফট হয় তাই এটা লাস্টেই দিলাম। এই সমস্ত সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখন পরিমাণ মতো হলুদ আর লবণটাও দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে লিখে জানিও। এখন এতে গ্রেট করে রাখা আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে আদাটা কেন প্রথমে তেলে দিইনি, কিন্তু আদা আর রসুনটা যদি এই সময় সবজির সাথে লাস্টে দেওয়া হয় এটা খেতে খুব ভালো লাগে। দেখো এখানে আমি আলাদা করে কিন্তু জল ব্যবহার করিনি, কারণ সবজিতে যে জলটা আছে তাতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখানে সবজিটা প্রায় 20% সিদ্ধ হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চালটা সবজির সাথে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেবে, তার বেশি করা দরকার নাই, কারণ চালটা যেহেতু আগে থেকেই জলে ভেজানো ছিল সেহেতু বেশি নাড়লে চালগুলো ভেঙে যেতে পারে। আমাদের বাড়িতে সবাই যেহেতু ঝালটাই বেশ পছন্দ করে তাই 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি, যদি 1 কাপ চাল না হয় তবে সেই কাপেরই 2.5 থেকে 3 কাপ জল দিতে হবে। তবে যদি কুকারে বানাও তাহলে 2 কাপ জল লাগবে। তবে আমার মতো যদি প্যানে অথবা কড়াইয়ে বানাও তাহলে জলটা একটু বেশি লাগবে। জলের পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে এই রাইসটা একদম ঝরঝরে হয়। এটা আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে কটা ডিম সিদ্ধ আমি করে নিচ্ছি, কারণ এই ধরনের রাইস ডিম সিদ্ধ অথবা রায়তার সাথেই বেশি ভালো লাগে। দেখো রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। যতটা সুন্দর কালার এসছে টেস্টও তত ভালো হয়েছিল, আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আমি একটা রাইস চেক করে দেখাচ্ছি। দেখো একদম পারফেক্টলি কুকড মিক্সড ভেজ রাইস। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা আর 1 চামচ গরম মশলা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা একদম অপশনাল, যদি তোমরা ধনেপাতা ভালো না বাসো তাহলে এটা দেওয়ার দরকার নাই। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটা নামিয়ে নেব। বাস, শীতের দুপুরে গরম গরম মিক্সড ভেজ রাইস, একটা ডিম সিদ্ধ আর একটু স্যালাড হলে আর কি চাই। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।